নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। আজ রাজ্যে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। তারই অঙ্গ হিসেবে ব্যাংক ফোরাম অফ ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শ্রমিক আন্দোলনের ইতিহাস এবং গুরুত্ব এদিন তুলে ধরা হয়েছে বক্তব্যের মধ্য দিয়ে। এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ব্যাংক কর্মচারী নেতা সঞ্জয় দত্ত, শুনুন। সারা বিশ্বের শ্রমিকদের একটা ইম্পর্টেন্ট দিন, একটা গুরুত্বপূর্ণ দিবস। সারা পৃথিবীতে, সারা দেশে এবং আমাদের রাজ্যেও আজকের এই দিবসটি অর্থাৎ মে দিবস, 1 মে সারা ভারতবর্ষের পৃথিবীর সাথে, সারা ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য শ্রমিক মেহনতি দিবস হিসাবে আমরা পালন করি। তারই অঙ্গ হিসাবে প্রত্যেকবারের মতো এবারও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়িজ ত্রিপুরা রাজ্য কমিউনিটির ডাকে আমরা আজকের এই প্রেস ক্লাবের নিচতলায় ফ্লোরে আমরা আজকে মিলিত হয়েছি। ইউনাইটেড ফোরামের ডাকে সমস্ত ব্যাংক কর্মচারী আধিকারিকরা এখানে মিলিত হয়েছেন। যদিও ইতিমধ্যে আপনারা জানেন আজকে বুদ্ধ পূর্ণিমা, এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের আগে এই 2018 সালের আগ পর্যন্ত এই মে দিবস উদযাপনের জন্য শ্রমিক দিবস হিসাবে সরকারিভাবে ছুটি থাকতো, কিন্তু 2018 সাল থেকে এই মে দিবসের ছুটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটার কারণ হয়তো সরকারি ভালো বলতে পারবে। এই মে দিবসটা হচ্ছে শ্রমিকদের দিবস। আমরা জানি 1886 সালে আমেরিকাতে অসংখ্য শ্রমিকরা যারা মালিকের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। তারপরে 1989 সালে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে যে 1890 সালের 1 মে থেকে এই মে দিবসটি উদযাপন হবে শ্রমিক সংহতি দিবস হিসাবে। এবং আমাদের ভারতবর্ষে বলতে গেলে 1919 সাল থেকে এই মে দিবসটি শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আগে আমাদের যে পূর্বসূরীরা যে দাবি রেখেছিলেন যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, শ্রমিকদের সেই দাবিকে মান্যতা দিয়ে সারা পৃথিবীতে যে বিভিন্ন কারখানা, বিভিন্ন অফিস আদালত চলছিল। এর আগে আমাদের যে ইতিহাস বলে যে শ্রমিকের ভাবে বড় বড় যে আক্রমণ শানিত হয়েছে মালিক পক্ষের দ্বারা, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমাদের 29টি যে শ্রম আইন ছিল, এই শ্রম আইনগুলিকে অ্যামালগামেট করে এগুলিকে 4টা শ্রম কোডে পরিণত করা হয়েছে, যাতে আগামী আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে এদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দিনটি উপলক্ষে কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে তারা ঐক্যবদ্ধভাবে শ্রমিক স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতেও এই লড়াই জারি রাখার বার্তা দেন। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের এই আয়োজন শ্রমিক ঐক্যের বার্তা আরও জোরালো করে তুলেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।